হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো আজকে রান্নাবান্না কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত আর বাঁধাকপির তরকারি। সকালবেলা পিন্টুদাকে খেতে দিতে হবে। আর এখানে দেখো, ভোলা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, চিকেন বের করে নিয়েছি, ভোলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর চিকেন ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি। তো চিকেনটা যখন রান্না করব তখন আবার ধুয়ে নেব। চলো, এখানে বাঁধাকপি হয়ে গেছে আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে পুটিকে নিয়ে একটু খেলা করছিলাম, তারপরে গিয়ে একটু খবর দেখলাম, তারপরে রান্নাঘরে আসলাম। আর খুব ঠান্ডা পড়ে গেছে জানো তো বন্ধুরা, আর ভালো লাগছে না। ভোর ৫টা ৫:৩০টার মধ্যে ঘুম ভেঙে যায়। কতক্ষণ মানুষ ফোন দেখতে পারে বলো তো? এমনিতেই আমি চোখে কম দেখছি। ফোন ঘেঁটে ঘেঁটে হাত ব্যথা হয়ে যায়। তারপরে ভাবি যে যাই রান্নাঘরে, গিয়ে রান্নাবান্না করি। কিন্তু ওই ঠান্ডার মধ্যে না সে জলে হাত দেওয়া যায় না। একদম মানে বরফ জল ভীষণ। আর দাঁত মাজলেও না দাঁত ফাতগুলো যেন কনকন করে। আমি তো প্রতিদিন সকালে গরম জল করি, তারপরে গিয়ে দাঁত মাজি। জানো তো বন্ধুরা, একদম দাঁতে ঠান্ডা জল দেওয়াই যায় না। তো যাই হোক বন্ধুরা, বকবক করতে করতে এদিকে ভাত হয়ে গেছে। পিন্টুদা চলে আসবে ভাত খেতে, ভাত দেবো বাঁধাকপি দিয়ে। আর এখানে করছি হচ্ছে ভোলা মাছের ঝাল। যেদিনকে পিন্টুদা ভোলা মাছ এনেছিল সেদিনকে এসেই বলছে ভোলা মাছের ঝাল করবে। তো সেই জন্য দেখো, ধনেপাতা দিয়ে ভোলা মাছের ঝাল করলাম, একটু পেঁয়াজ, একটু আদা রসুন, একটু জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে। তো চলো, ভাত হয়ে গেছে, ভোলা মাছের ঝাল হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে। আর এই যে দেখো, বসিয়ে দিয়েছি কচুরলতি। পিন্টুদাকে বলেছি এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন আর কচুলতি আনবে না। এখন আর কচুলতি খেতে ভালো লাগে না। এখন কোথায় বেগুন ভাজা, ধনেপাতা বাটা, কফির ডাঁটা বাটা। অবশ্য কফির ডাঁটা বাটাটা না এখন আর আমি বেশি খাচ্ছি না। এখন মানে বাঁধাকপির পাতা বাটাটা খাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে কচুরলতি। আর এখানে দেখো, বড় বড় দুটো আলু আমি ভেজে নিয়েছিলাম। তারপর দেখো, চিকেনটা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এখন দুটো একসাথে কষাচ্ছি। তারপরে দিয়ে দেবো জল। আর এটা কি করছি জানো তো? আর সাদা মাংস বলবো না। মেয়ে বলছে, "তুমি সাদা মাংস বলবে না, এটা বলবে চিকেন মহারানী।" আমি যে, "ঠিক আছে, চিকেন মহারানিই বলবো।" আমি তো মজা করে বলতাম। তবে এইটা না চিকেন চাপ বলে অনেকে, আবার চিকেন রেজালা বলে অনেকে। একই টাইপেরই খেতে হয়, যে যেরকম পারে নাম দেয়। তো চলো, আজকে করছি হচ্ছে চিকেন মহারানি। আর রাতে না আজকে রান্না করব না। রাতের চিকেনটা না আমি করে রাখলাম। দুপুরবেলায় মাছ দিয়ে ভাত খাবো, আর চিকেনটা রাতের জন্য রেখে দেবো। আর মেয়ে যদি এবেলায় একটু চিকেন খায় তো খাবে, এই আরকি। আর ভোলা মাছটা আমার মেয়ে খেতে ভালোবাসে। সেই জন্য আর চাপ নেই। তো চলো বন্ধুরা, চিকেনটা দেখো আমার হয়ে গেছে। বেরেস্তা আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর যেভাবে করি আরকি সেভাবেই করেছি। আর জানো তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো দুদিন আগে না একটু বেরিয়েছিলাম। তো ৩ টে নাইটি কিনেছিলাম। তো তোমাদেরকে আজকে সেই নাইটিগুলো দেখাবো। তো দেখাবো করে না আর মানে দেখানো হয়নি। তো চলো বন্ধুরা, বকবক করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে নামিয়ে ফেলবো। তারপরে এখন গ্যাস মুছবো, স্নান করব। আর হচ্ছে মেয়েকে বলেছি পুজোটা দিয়ে দিতে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। আর এখানে দেখো, প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে চা করে নিয়েছি। আর পিন্টুদা কাজ থেকে চলে এসছে। পিন্টুদা হাত পা ধুচ্ছে। তো এখন আমি চাটা বেড়ে নেবো। আর পিন্টুদা আসার সময় না সিঙ্গারা নিয়ে এসছে। এই যে দেখো, মুড়ি নিয়ে নিয়েছি, সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর এই যে চা হয়ে গেছে, গরম গরম চা। আর চায়ের মধ্যে না একটু আদা দিয়ে দিয়েছিলাম। তো এই শীতকালে না চায়ের মধ্যে আদা দিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো, পুটির জন্য শসা কেটে নিয়েছি। আর মেয়েকে বললাম একটা সিঙ্গারা খা। মেয়ের বায়না হচ্ছে আজকে আলুর পরোটা খাবে। তো আমি বলছি, ঠিক আছে, একটা সিঙ্গারা খা। আর একটা বিস্কুট দিয়েছি, মেয়ের একটা প্লেট নিয়েছি, মেয়েকে একটা সিঙ্গারা দেবো। এখন যতটুক খায় খাবে, নাহলে আমি আর পিন্টুদা খেয়ে নেবো। তারপরে মেয়েকে টিফিন করে দেবো আলুর পরোটা। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আলুর পরোটা করি। তো চলো, চা-টা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো সবাই, আলুর পরোটার আলুটা নিশ্চয়ই কড়াইতে তোমরা একটু নেড়ে নাও। আর আজকে আমি না নাড়িনি, একদম কাঁচা আলু ধনেপাতা দিয়ে মশলাপাতি দিয়ে মেখে একদম দেখো পুর ভরে এই যে আলুর পরোটা করছি। মেয়েই বেলে দিল আর আমি ভেজে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। তো মেয়েকে ২ পিস দিয়েছি, আমি একটা খেয়েছি, পিন্টুদার জন্য একটা রেখে দিয়েছি। পিন্টুদা বাড়ি আসলে পিন্টুদাকে গরম করে দেবো। তো চলো বন্ধুরা, দেখো এই সেই নাইটি।
তো দেখো এই পার্সটা এর মধ্যেই ছিল আর মনে নেই বের করতে। তো এই যে দেখো ৩ টে নাইটি এনেছি আর শীতকাল চলে এসছে আমি না একদম গায়ে সোয়েটার দিতে পারি না। এবার না ঘরে যে নাইটিগুলো পরি না ভীষণ মানে ঠান্ডা লাগে আমার। তো সেই জন্য ফুল হাতা কটা নাইটি কিনেছি। আমার ফুল হাতা নাইটি আছে জানো তো হাইনেক গলা। কিছুতেই আমি না হাইনেক গলা নাইটি পরতে পারি না। আমার না ভীষণ ঘাড় ব্যথা করে। সেই জন্য দেখো ফুল হাতা গোল গলার নাইটি কিনে নিয়ে এসেছি ২ টো আর একটা ফিতে দেওয়া নাইটি এনেছি। তুতে কালারের নাইটিগুলো না এবছর নতুন দেখলাম বেরিয়েছে। আর একটু ডিপ কালারটা ফোনে অতটা আসেনি, হালকা লাগছে ফোনে। তো দেখো এটা হচ্ছে ওই তোমার কি ছাপা বলে না? বাদনি, বাদনি হ্যাঁ, বাদনি প্রিন্ট মনে হয়। এই তুতে কালারের নাইটিটা ফুল হাতা একদম নাইটিটা চলো তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এই যে দেখো একটা লাল নিয়েছি। লাল নাইটিটা একটু দাম বেশি ৳২৫০ আর হচ্ছে তুতে কালারের নাইটি হচ্ছে ১০০ এই ১০০ বলছি ৳২৪০ এই যে দেখো লাল নাইটিটা না একটু বড়সড় আছে আর কাপড়টা খুব সুন্দর। তো যাই হোক ৳২৫০ নাইটিটা দরদাম করে ৳২২০ দিয়েছি। আর ৳২৪০ নাইটিটা এটা দরদাম করে দিয়েছি হচ্ছে ৳২০০। খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই যে পরে নিয়েছি। দারুণ হয়েছে। যেমনি মোটা কাপড় আর তেমনি বেশ মানে ঘের আছে। খুব ভালো হয়েছে। তো এটা লাল নাইটিটা একটু মানে তোলা রাখবো আর এই নাইটিটা পরে কাজকর্ম করব। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট।